হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আপনারা কেমন আছেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। আজকে ভিডিও শুরুতেই আমার শাশুড় বাড়ির একদম পুকুর পাড় থেকে আমি একটা ট্রেন চলে যাচ্ছিল, সেটা আপনাদের জন্য একটু শ্যুট করে নিলাম। একদম আমার শাশুড় বাড়ির পাশেই আর কি রেল লাইন, সেজন্য ট্রেনের দৃশ্যটা শ্যুট করলাম। অনেক ভালো লাগছিল আমার। এই যে আমাদের ছাগল, ছোট ছাগলের বাচ্চাগুলো আর কি, মার ছাগল, আমাদের বিড়ালের বাচ্চা। আপনাদেরকে একটু একটু দেখিয়ে দিলাম আর কি। আর আপনারা মাটির এই যে ফ্লোরটা দেখতে পাচ্ছেন সেটা একটু ইগনোর করবেন। এখানে বন্যা হয়তো, সেজন্য ফ্লোরগুলো একদম ভিজা মাটির আর কি। আর আমি এখন আমার বাচ্চাকে খাওয়ানোর জন্য একটা ডিম ভেজে নিয়েছিলাম আর কি, ছোটো বাচ্চার জন্য। আর আজকে আমি কাঁঠাল কিভাবে আপনারা পরিষ্কার করবেন সেটা আপনাদের সুন্দর করে দেখিয়ে দেব। এখানে কাঁঠালের বিচিগুলো কেটে পানিতে 20 মিনিটের জন্য ভিজানো দেওয়া হয়েছে। এই যে এখন আমার শাশুড়ি পুকুরে পাড়ে, এই যে দেখেন কিভাবে কাঁঠালের বিচি তাড়াতাড়ি একদম সাদা, দেখেন কীরকম একটাও ময়লা নাই, কি সুন্দর করে আমার শাশুড়ি পরিষ্কার করতেছে আমাদের পুকুর পাড়ে আর কি। এখন আমি কাঁঠাল বিচি রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে। এই রান্নাটা এত বেশি মজা হয়েছিল যে আপনারা এই রেসিপি ফলো করে যদি রান্না করেন তাহলে মাংসের চেয়েও বেশি স্বাদ হবে। এই যে এখানে আমি আধা কাপ চেয়েও বেশি পেঁয়াজ দিয়ে দিলাম। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে কাঁঠাল বিচি রান্না করবো আর কি। আপনারা এতক্ষণ যারা আমার সাথে আছেন এখনও ভিডিওতে একটা লাইক দেননি, একটা ভিডিওতে লাইক দিয়ে আপনারা ভিডিওটি না টেনে কন্টিনিউ দেখবেন। আপনাদের কাছে এটা আমার অনুরোধ রইল। এখন আমি শুকনো মশলাগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো ভাজা হয়েছে গোল্ডেন ব্রাউন করে। এখানে আধা চামচ চিকন জিরা দিয়েছি, আর এখানে 4 চামচে 4 চামচ মরিচ দেবো আর কি। আমাদের গ্রামের বাড়িতে অনেক লোকজন, সেজন্য অনেক বড় হাঁড়িতে রান্না করতে হয়। এই যে এখানে চিকন ধনিয়া দিয়েছি আর কি, লবণ, এর আগে হলুদ দিয়েছি 1.5 চামচ পরিমাণ, 4 চামচে 1.5 চামচ আর কি। এবার আমি পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা যত বেশি করবে তত বেশি মজা হবে। আমার মশলা কষানো হয়ে গেছে। আমি প্রায় 15 মিনিট পর্যন্ত 2-3 বার পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন চিংড়ি মাছ দিয়ে দিলাম আর কি। এখন নেড়ে চেড়ে আমি চিংড়ি মাছগুলো কষিয়ে নেব ভালো করে। এই যে আমি নেড়ে চেড়ে দিচ্ছিলাম, নিচে লেগে যাচ্ছিল, যেহেতু লাকড়ি চুলার আঁচ অনেক বেশি, সেজন্য নিচে লেগে যায়। এখন আমি বিচিগুলো দিয়ে দেব, ভালো করে পরিষ্কার রাখা কাঁঠালের বিচি আর কি। আপনারা যারা কাঁঠালের বিচি পরিষ্কার করতে ভয় পান তারা এভাবে পরিষ্কার করে নিতে পারেন। এখন আমি বিচিগুলো ভালো করে মশলা আর চিংড়ি মাছের সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এটা আমি প্রায় 15-20 মিনিট কষিয়ে নেব। এই যে মাটির চুলায় রান্না অনেক মজা, কিন্তু রান্না করতেও অনেক সাজ আছে। এই যে অনেক সময় আগুন নিভে যায়, আবার আমি এই যে চুঙ্গা দিয়ে ফু দিয়ে আগুনটা ধরিয়ে দিলাম, আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। মাটির চুলায় রান্না মজা, কিন্তু রান্না করতে আগুন ধরাতে অনেক বেশি কষ্ট হয়ে যায়। ভালো করে কষিয়ে আমি বিচিগুলো যাতে ভালো করে সিদ্ধ হয় সেজন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর কি। কারেন্টটা হঠাৎ করে চলে গেল। গ্রামের বাড়ি রান্নাঘরের কি অবস্থা দেখেন। আমরা তো এখানে থাকি না, বস মনে করেন ছুটি পেলে তখনই আসি। এখানে আমার শ্বশুর শাশুড়ি আর আমার ননদ আছে, আমার দেবর আছে, এরা থাকে আর কি। এই যে রান্নার মধ্যে ব্লক চলে আসছে। আমি এতক্ষণ যাবৎ লবণ দিই না। একটা টিপস হচ্ছে, আপনারা যদি রান্নার শুরুতেই বিচির মতো লবণ দিয়ে দেন তাহলে সেগুলো তাড়াতাড়ি কি হয়ে যাবে না, নরম হতে চাইবে না, ফুটতে চাইবে না আর কি। যখন একদম সিদ্ধ হয়ে যাবে তখনই আপনি লবণটা অ্যাড করবেন। এখন আমি লবণ দিয়ে দিয়েছি, আর
কয়েক 7-8টা কাঁচামরিচ আর লবণ দিয়ে দিয়েছি আর কি। এবার আপনাদের রান্নার ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি, কি সুন্দর কালার এসেছে দেখুন। এই যে আমাদের কলমি শাক, আর দেখেন লেবু গাছে কি সুন্দর সুন্দর লেবু আসছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আমাদের গ্রামের বাড়িতে শাক সবজির অভাব নেই। এখানে একটা কাঁঠাল গাছ আমি দেখাতে পারছি না আর কি, আমার শাশুড় বাড়ির কাঁঠাল গাছ পিছনে একদম গাছের গোড়া থেকে ধরে আসছে, এটা দূর থেকে দেখা যায় না। এই যে আমার শাশুড়ি কী রোপণ করছে দেখেন, এখানে তিতা করলা রোপণ করছে, এখানে হলুদের গাছ আর কি, হলুদের চাষ করছে। আর দেখেন কি পরিমাণ কত বড় গাছ, ইয়া গাছ আর কি, আমড়া গাছ আমাদের বাড়ির এখানে গোয়ালঘরের পিছনে আর কি। যে আমার শাশুড় বাড়ির পাশের একটু দৃশ্যগুলো আপনাদের জন্য ধারণ করলাম। এগুলো হচ্ছে আমাদের বাড়িটা একদম মাঠের পাশে। এই যে আমাদের গাছের ইয়েগুলো আর কি, আর একটু আপনাদের জন্য দেখিয়ে দিলাম। আপনারা যারা খেতে পছন্দ করেন তারা চলে আসবেন। আমরা এখানে চট্টগ্রামের বাসায় তরুণজা বলি আর কি এগুলাকে। এই যে আমাদের লিচু গাছেও লিচু ধরছিল, এখন খাওয়া হয়ে গেছে আর কি। এই যে আমাদের এগুলো মাছের খাদ্য ফার্মের। এখন আপনাদের সামনে আমি চিংড়ি মাছ বোনার রেসিপিটা একটু দেখাবো। আমি আপনাদের শিখাচ্ছি না, আমি কিভাবে করেছি সেটা একটু আপনাদের সাথে আমার আইডিয়াটা শেয়ার করছি আর কি। এখানে আধা কাপ পরিমাণ পেঁয়াজ আর কাঁচা মরিচ ছিঁড়ে আমি দিয়ে দিলাম আর কি, জাল জাল করে রান্না করবো। এখন শুকনো মশলাগুলো দিয়েছি, আধা চামচ ধনিয়া, আধা চামচ হলুদ আর 1 চামচ মরিচ আর কি, আধা চামচ একদম কম পরিমাণ আর কি, যেহেতু কাঁচামরিচ দিয়েছি জাল হবে সেজন্য। এবার ভালো করে মিক্স করে নিয়ে কষিয়ে নেব, একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা। যেহেতু এগুলো মাটির চুলায় রান্না, তো এখানে মানে আঁচও কমানো যায় না, প্রচুর পরিমাণ তাপ থাকে, সেজন্য ভালো করে কষিয়ে নিলাম মশলাটা। এখন চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আপনারা কারা চিংড়ি মাছ খেতে পছন্দ করেন আমাকে কমেন্টে জানাতে পারেন। আমার বাচ্চা, আমার হাজবেন্ডের অনেক বেশি পছন্দ চিংড়ি মাছ। এই যে চিংড়ি মাছ বোনাটা করে নিলাম। আমি জানি আমার আপুরা অনেক সুন্দর চিংড়ি মাছ বোনা করতে পারেন। এই যে আমার রান্না হয়ে গেছে, দেখেন কালারটা কি সুন্দর এসেছে মাশাআল্লাহ। এবার আমি চিংড়ি মাছ দিয়ে আর ঢেঁড়স রান্না করব। আর আমার বাড়িতে আসলে অনেক বেশি রান্না করতে হয়, রান্না বান্না লোকজনও বেশি, প্রতি অক্তে রান্না করতে হয়। এটা আমি রাত্রে রান্না করছিলাম আর কি, রাত্রের ভিডিও। আপনারা মাটির চুলায় অনেকে রান্না দেখতে পছন্দ করেন, সেজন্য আমি ভিডিওটা শ্যুট করে নিলাম। আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার ভিডিওতে একটা লাইক দেননি, লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, ভিডিওটি কোথাও স্কিপ করবেন না। অনেক সুন্দর গ্রামের দৃশ্য দেখতে পাবেন। আমার আপুরা ভাইয়েরা আছে অনেকেই গ্রামীণ দৃশ্য দেখতে পছন্দ করেন। আমিও আমি আমার শ্বশুর বাড়িতে আসলে মাটির চুলায় রান্না করতে অনেক বেশি পছন্দ করি। মাটির চুলার রান্নাগুলো আমার অনেক মজা লাগে। এখন চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, আপনারা দেখলেই বুঝে নেবেন। আপনারা এর আগের ভিডিওতে আমাকে অনেক বেশি ভালোবাসা দিয়েছেন, গ্রামের দৃশ্যগুলো, আমার শ্বশুর বাড়ির মানে দৃশ্যগুলো দেখে অনেক অনেক বেশি ভালোবাসা দিয়েছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি এভাবে ভালোবাসতে থাকেন তাহলে আমি নতুন নতুন ভিডিও দিতে অনেক বেশি উৎসাহিত হই। এই যে চিংড়ি মাছ বোনা এখন আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নেব আর কি। চিংড়ি মাছ ঢেঁড়স আমি এভাবেই কষিয়ে রান্না করি। আপনারা কীভাবে রান্না করেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। এভাবে কষিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয়। ঢেঁড়স, চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স আমার প্রিয় একটি খাবার। এখন আমি পানি দিয়ে দিলাম।
আমাদের গ্রামের লোকেরা সব সময় মানে জল দিয়ে খাবার খেতে পছন্দ করে, একদম শুকনো শুকনো খাবার খেতে পছন্দ করে না। যে ঢেঁড়সের মধ্যে ব্লক চলে আসছে, আগুন জ্বলতেছে আর কি, দেখেন কি পরিমাণ জ্বলতেছে, আগুনের তাপটা এত বেশি। আমার শাশুড়ি বলছিল আমাকে গ্যাসে রান্না করার জন্য, কিন্তু আমি বলছি যে আমি মাটি চুলায় রান্না করব অনেক বেশি, কারণ আমার বাসায় তো গ্যাস আছে, যে মাটি চুলায় রান্না করতে আমার অনেক ভালো লাগে। এখন আমাদের বাড়ির ফার্মের মুরগি আর কি, মুরগিগুলো বেচা হচ্ছিল, বিক্রি করা হচ্ছিল আর কি। এই যে আমার বাচ্চা আর আমি দাঁড়িয়েছিলাম, এগুলা মানে মাপতেছিল আর কি। এই যে ওজন করা হচ্ছিল মিটারে নিয়ে। এই যে দেখেন মুরগিগুলা এখন ছাড়া হচ্ছে আর কি। এই যে আমাদের কুরবানির গরুটা, এই যে এদিকে ডান পাশে যে গরুটা, এটা একটি আপনাদের এক ঝলক দেখিয়ে দিলাম। আর কাঁঠাল, গ্রামের বাড়ি বানাইতে কাঁঠাল, আমাদের কাঁঠাল গাছ তো আপনারা দেখেছেন এর আগে, আমরা যারা ভিডিও দেখেছেন। আসসালামু আলাইকুম।